এটা হচ্ছে সরকারি জায়গা, এসিল্যান্ড অফিস হবে, আপনারা সেটারে ভেঙে চুরে আপনারা এটা করছেন, এটা তো আপনাদের পাসপোর্টটা তো অতিরিক্ত মাত্রায় করে ফেলছেন। এই যে একটা ভাঙছেন, এটা ওয়াল ছিল না, এখানে টিনের বেড়া ছিল না। আরেকজনের ঘর ভেঙে ঢোকার মতন ভুল করছেন সেটা, ঠিক আছে। তারপরেও মামলা মোকদ্দমা হওয়া উচিত যেটা, কিন্তু আমি সেটা করি নাই, কারণ আপনারা মানে জীবন কীভাবে নির্বাহ করছেন এটা আমরা বুঝি আসলে, ঠিক আছে। আপনারা সামান্য টাকা দিয়ে তো সংসার চালান, কষ্ট করে, আমরা সেটা বুঝতে পারছি। হকার আসলে আমরা ওই সময় যে হকার দেখেছি, এখন কিন্তু ওই পরিমাণ হকার নাই। এখন যারা আছেন আমরা ধরে নিচ্ছি আপনারাই লিগ্যাল হকার এবং আপনারাই সাভারের হকার, ঠিক আছে। ওই সময় ছিল 1-1,500, এখন হয়তো আপনারা তাই না? এটা তো সত্যি কথা। আমরা এটা করেছি এবং আমরা এটা ধারণাও করছি যে এই কয়জন এবং এই কয়জনটা পুনর্বাসন করা খুব কঠিন কাজ না। আমরা এটা ঈদের আগেই এমনি কথার সাথে আমার কথা হয়েছে, ঈদের আগেই আমরা এটা পুনর্বাসনের একটা চিন্তা করেছি। কিন্তু এই যে আজকের যেটা করছেন আমরা খুব কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি এবং এটা আইনগতভাবে আপনারা অপরাধ করেছেন। তো আমি অনুরোধ জানাচ্ছি, আমরা যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটা, এটা হয়তো 2-4 দিন সময় লাগবে, সর্বোচ্চ 2-4 দিন, ঠিক আছে। এই 2-4 দিন আমাদের সময় দেন, এর আগে আপনারা এটা করেন না। এটা করলে যেটা মেসেজ যায়, একটা ভবিষ্যৎ মিডিয়া আছে, সবার সামনে বলি, আপনাদের কাছে সকালে এসিল্যান্ড আসছিল, অন্যান্য লোকজন আসছিল, সবার কাছে মেসেজটা যায় যে এমপি মহোদয় বলছে এই জায়গা দখল করতে। ব্যাপারটা বুঝতে পারছেন, এটা বাজে মেসেজ যাচ্ছে না, সে তো বলে না। এইভাবে বললে কারণ বলতো যে মনু সাহেব আপনি পুনর্বাসন করেন, তাইলে এইভাবে বলতো না, কিন্তু সেটা তো যায় না। কিন্তু আপনারা সবাই মানে এই মেসেজটা সবাইকে দিচ্ছেন যে এমপি মহোদয় বলছে, বিষয়টা তো এরকম না, এটা আমি জানি। স্যার কিছু বললে আমাকেই আগে বলবে, ঠিক আছে। যাই হোক, এখন যেটা হয়েছে আপনারা এটা একটু সরাই না, ঠিক আছে। আমি চাইলে ফোর্স করতে পারি, সেটা করবো না। এটা আমি, আপনারা হয়তো জানেন, আমরা যারা চিনেন, আমি এই কাজ কখনো করি না সবারে। ইভেন আপনাদের যখন উচ্ছেদ করা হয়েছে, আপনাদের একটা মালামাল ক্ষতি করিনি, ঠিক আছে। সারা দেশের উচ্ছেদগুলো দেখেন আর আপনাদেরগুলো দেখেন।